রসুল এলো দুনিয়ায় যার মুখের হাসি বিশ্ববাসীর মন কেড়ে নেয় যার মুখের হাসি বিশ্ববাসীর মন কেড়ে নেয় যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয় যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয় আল্লাহ পাক আমার আপনার রাসূলকে কত মার্তবা কত মর্যাদা দিয়েছিল সেই উদ্দেশ্য করে বলছে দেখুন ওই আকাশ বাতাস পাহাড় নদী আর সাগরের ঢেউ বলে মুহাম্মাদের মতো নবী আর হবে না কেউ বলে মুহাম্মাদের মতো নবী আর হবে না কেউ এই জমিন বলে মাটি যখন নবীর ছোঁয়া পায় এই জমিন বলে মাটি যখন নবীর ছোঁয়া পায় যতই না পাক থাকে না মাটি পাক হয়ে যায় যতই না পাক থাকে না মাটি পাক হয়ে যায় যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায় যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফল ভরে যায় যার পাশে ভালো জান্নাতের দরজা খুলে যায় যার পাশে ভালো জান্নাতের দরজা খুলে যায় ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায় আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায় আল্লাহ পাক আমার আপনার রাসূলকে কত সুন্দর করে বানিয়েছিলেন আল্লাহ রাসূল তিনি যে সময় রাস্তা দিয়ে যেতেন কোনো গাছে যদি পাতা না থাকতেন পাতা ফল ফুলে ভরে যেত আল্লাহ রাসূল একদিন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছে আমার ভাইরা এই বাচ্চারা কোথা দেখছো গো আমি কিন্তু বারবার একটা কথা বলছি দেখুন এখানে কিন্তু আমি গজল করছি কিন্তু আমার মনের মতো হয়তো হচ্ছে না হয়তো আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না তো আল্লাহ চাইলে আস্তে আস্তে ভালো সব ঠিকই হয়ে যাবে সাউন্ড এবং আমার কণ্ঠ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছু সময়ের জন্য আমার গজলের কথাগুলো ফলো করবেন কথার মধ্যে আমি কি বলতে চাইবো কথাগুলো ফলো করবেন আল্লাহ রাসূল তিনি তার একদিন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছে সেই সময় পূর্ণিমার আকাশে চাঁদ দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের আয়েশা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার আমার আপনার রাসূলের মুখের দিকে তাকায় আল্লাহ রাসূল বলছে আমার আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তুমি একবার কি তাকাও আর কি দেখো আর আমার দিকে একবার তাকে তুমি কি দেখো আমাকে একটু বলো সেই সময় আল্লাহ রাসূলের আয়েশা তিনি শেষ কথায় বলছে দেখুন মন দিয়ে শুনবেন লিখছে দেখুন একদিন বিছানাতে শুয়েছিল নবী দয়াময় একদিন বিছানাতে শুয়েছিল নবী দয়াময় মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায় মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায় তখন নবী বলে এমন করে কি দেখো বারে বারে নবী বলে এমন করে কি দেখো বারে বারে আয়েশা বলে দেখছি আমি চাঁদার তোমার আয়েশা বলে দেখছি আমি চাঁদার তোমার ওই চাঁদের গায়ে দাগ দেখি আল্লাহ রাসূল আয়েশা বলছে ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই চাঁদের থেকে ভালো আমার নবী দয়াময় চাঁদের থেকে ভালো আমার নবী দয়াময় আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম
প্রিয় কবি কি বলছে দেখুন, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। তারপর দেখুন বনের হরিণ পশুরা নবীকে কিভাবে চিনত, আমরা নবীকে কিভাবে চিনি সেই উদ্দেশ্য করে প্রিয় কবি কি বলছে দেখুন, বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে, বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ে রয়ে ঘাম, মিশকে আতর যার গায়ে রয়ে ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। তারপর দেখুন আমরা নবীকে কেমন ভাবে ভালোবাসি, আল্লাহ রাসূলের সাহাবীরা নবীকে কেমন ভাবে ভালোবাসে সেই উদ্দেশ্য করে ঠিক কি বলছে দেখুন, আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজির ভোলে না, নবীজির ভোলে না, আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজির ভোলে না, নবীজির ভোলে না, অন্তরে গেথেই ছিল নূর নবীর নাম, অন্তরে গেথেই ছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। দেখুন শেষ সঙ্গে প্রিয় কবি কি বলছে মনোসন করুন, বোরা চরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে, পায়ে দোলায় আল্লাহর ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে, বোরা চরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে, পায়ের দোলায় আল্লাহর ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা যারে নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা যারে নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, আখিরি রাসূল তুমি নবিয়া কেরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এবারে আমি তাকবীর দিতে বলবো, যে তাকবীর ধ্বনির আওয়াজ বেশি দেবে তাকে আমার তরফ থেকে 10 টাকা করে উপহার করবো। কেরম চকচকে দেখতে পাচ্ছ তো? এবং আমি একটা করে প্রশ্ন ধরবো, উত্তর দিতে পারলে 10 টাকা করে উপহার করব। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা যাক এখানকার বাচ্চারা কেমন। সর্বপ্রথমে একটা প্রশ্ন ধরবো, যদি আমার কথার সঙ্গে উত্তর ঠিকঠাক হয় তাহলে আমি 10 টাকা দেব। আচ্ছা বলো, আমার এবছর একটা ফেমাস কালাম তার মধ্যে আছে। আচ্ছা বাচ্চারা বলো তো, মানুষ মারা গেলে কি কি দিয়ে গোসল করায়? বলো। আমার এখানে যারা বড় ভাইরা কেউ বলবে না, বাচ্চাদের এখানে হচ্ছে, ঠিক আছে? মানুষ মারা গেলে গোসল করায় কি কি দিয়ে? তোমরা হয়তো করাও না, শুনেছো তো। কি কি দিয়ে বলো আমাকে একটু। হ্যাঁ, সাবান, শ্যাম্পু দিয়ে না, শ্যাম্পু দেয় না মানে আতর, 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 গোলাপ পানি। আর তোমরা বলো, এই তোমরা আর বলতে পারবে না? আর কিছু না? বলো 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 বলো। হ্যাঁ, আর কি, আর কি, আর কি, আর কি? আমি কিন্তু না, এই কথাটা জিজ্ঞাসা না করলে কিন্তু গজলটা ভালো লাগবে না। এরা উত্তর দেবে তবে গজলটা বেশি ভালো লাগবে। এই বাচ্চারা তোমরা বলো, আর কি দিয়ে গোসল করাই? আতর থাকে, সেখানে পানি থাকে, সাবান থাকে, মাটি থাকে, অনেক কিছু থাকে। আর কি থাকে? একটা জিনিস থাকে, বলো। কি করছো বলতে পারবে না? আরো কি অনেক কিছু থাকে, বলো একটা নাম। আমি জিজ্ঞাসা শুধু শুনতে চাই, একটা নাম।
গরম পানি থাকে আর কি থাকে? হ্যাঁ, গরম পানি, ঠান্ডা পানি আর কি? কুল পাতা। সঠিক উত্তর। আমি এই কুল পাতাটা শোনার জন্য এতক্ষণ সময় নিয়েছি। ঠিক আছে, কুল পাতা বলার জন্য 10 টাকা ওভার করবো। আজকে মানুষ মারা গেলে কুল পাতা দিয়ে কেন গোসল করায়? আমার এটা ফেমাস কালাম হয়ে গেছে। কিছুদিনের মধ্যে 3,15,000 মানুষ দেখেছে। 3 লাখ। আমার এই গজলটুকু ভাইরাল হয়ে গেছে খুব। তো দেখুন, আমি আরাবুল ইসলাম এই কুল পাতা, আর একটা নাম আছে বড়ই পাতা, এই মানুষ মারা গেলে এই কুল পাতা দিয়ে কেন গোসল করায়? মানুষ যখন বেঁচে থাকে, সারা জীবন বেঁচে ছিল যতদিন, কুল পাতার দরকার পড়লো না। আর যখন মারা গেল তখন কেন কুল পাতার প্রয়োজন পড়লো? বড় বড় কলার পাতা আছে, কচুর পাতা আছে, তাদের কেন প্রয়োজন পড়লো না? কুল পাতার মধ্যে কি আছে? কুল পাতার কেন দরকার পড়লো? সেই উদ্দেশ্য করে সবাই মন দিয়ে শুনবেন। লিখে দেখুন, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়। বড়ই পাতা গরম পানি, কুলের পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলের পাতা দেয়? এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। আমি গজল, এই গজলটুকু কেন লিখলাম আপনারা জানেন? আমি কেন এই গজলটা বার করেছি? আমি আরাবুল ইসলাম, আমার মহল্লায় মানুষ মারা গেলে আমি গোসল করাতে যাই। আমি একজনকে, এক চাচা জানকে গোসল করাচ্ছি, আর আমার আল্লাহ পাক মাথার মধ্যে দিয়ে দিল যে আজকে দুনিয়াতে আমরা বিভিন্ন রকম গজল শুনছি, বিভিন্ন যেটা ঘটছে সেটা নিয়ে, সেটা ছেঁড়া প্যান্ট থেকে নিয়ে আর তেরে নাম চুল কাটা নিয়ে, লাল রং করা থেকে সবকিছু হচ্ছে। বাচ্চারা হচ্ছে কিনা? কিন্তু আমি এখানে কোনো ফালতু গজল বলে যাব না। যা বলে যাব হাদিস পাকের মধ্যে আমার রসুল বলেছে, আল্লাহ বলেছে, সত্য কথা বলে যাব। তখন আমি চিন্তা ভাবনা করলাম, এত কিছু দিয়ে গোসল করাচ্ছে, কুল পাতা এর কেন এখানে দরকার পড়লো? এর মধ্যে কি আছে? বিজ্ঞান তারা ফলো করছে, এই কুল পাতার মধ্যে কি আছে? মোহাম্মদ বলে গেছে। কেন বলে গেছে? কুল পাতা দিয়ে কি অবস্থা, কি ঘটনা ঘটছে দেখুন। লিখছে দেখুন, একলাবে নিয়ে ফরাসের জ্ঞানী গুণে বিজ্ঞানী রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানি, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানি। রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, বড়ই পাতা গরম পানি এমন গোনা বলে পায়, কুলের পাতা গরম পানি এমন গোনা বলে পায়। কেমন? মরণের পরে মাইয়াতের দেহে এত ব্যথা হয়, এই বড়ই পাতার গোসল দিলে মাইয়াতের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়। না পাকি কারণ থেকে বডি পাক সাপ হয়, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। এই বড়ই পাতা গরম পানি সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়। এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। এবার মানুষ মারা গেলে মানুষকে যখন আমরা দাফন করে চলে আসি, মানুষ কি পচে মাটি হয়ে যায়? তোমরা বলছো না, সত্য কথা বলবে। তাহলে তো যদি আমরা তাই যদি মনে হয়, তাহলে তো কবর খুললে শুধু মানুষ বার হবে। হ্যাঁ, বার হবে না? দেখুন, আল্লাহ পাকই জানে, হয়তো আমাদের আড়াল করে আল্লাহ পাক কবরের মধ্যে কিন্তু জিন্দা রাখতে পারে।
আজকে দেখুন, আমি আপনি গুনাহগার যখন হব, গুনাহগার হয়ে চলে যাব কবরে, 2-3 দিনের মধ্যে আমরা কিন্তু ভস্ম হয়ে যাব, আমাদের কিন্তু কিছু থাকবে না। যারা আল্লাহর বান্দা তাদের কিন্তু কাল কিয়ামত পর্যন্ত একটা সুতা পর্যন্ত কিছু হবে না কাফনের, তাই তো নাকি বাচ্চারা? আর এই কুল পাতার মধ্যে যদি কিছু না থাকতো, আল্লাহ রসুল তিনি বলতেন না, আল্লাহ পাক বলতেন না, কুল পাতার গরম পানি দিয়ে মানুষকে মাইয়াতকে গোসল করে পাঠাও কবরে। আজকে আমরা গায়ে যখন ঘা বার হয়, এই গরম পানি আর এই কুল পাতা যদি আমরা গায়ে মাকে আল্লাহ ওর ওসিলা করে আমাদের কিন্তু ভালো করে দিতে পারে, কিন্তু আমরা সেসব ফলো করি না। কুল পাতা ফাজিলাত কেমন শুনলেন, মন দিয়ে শুনবেন। রে বাচ্চারা, এদিক মানুষ মারা গেলে কবরে খাজুর পাতা দেয় কি? দেয় তো। এই খাজুর পাতা কেন দেয়, কোন সময় থেকে এসেছে শুনবে না? মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। সাগাবিদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাগাবিদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, হঠাৎ করে গজল কিন্তু হবে না। এখান থেকে গাড়ি যাচ্ছে, তোমরা গাড়ির দিকে ফিরছো কেন? হ্যাঁ, আমি আমার মা বোনদের দিকে, ভাইদের দিকে, তোমাদের দিকে কেন ফিরছি? কে কালো, কে ফর্সা, কে ছেঁড়া জামা পরে তার জন্য না। যার নজর আমার দিকে আছে সে গজল শুনছে, তাই তো নাকি? একটা লাইন বাদ দিলে কিন্তু বুঝতে পারবে না, মন দিয়ে শুনবে। লিখছে দেখুন, সব শিক্ষা এখানে বাচ্চারা আছে, এদের শিক্ষা ছাড়া আমি কিছু দিয়ে যাব না, মন দিয়ে শুনবেন। সাগাবিদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাগাবিদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। কেন? নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে, নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে। দয়ার নবী যা দেখে তা কেহ দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তা কেহ দেখতে পায় না রে। তখন সাগাবিদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে তুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাগাবিরা প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাগাবিরা প্রশ্ন করে নবী দয়াময়, এই খেজুর ডালের মাইয়াতের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে ওদের গোরে আযাব নাগে হয়। তাই আজও যখন মাইয়াতের কবর দেওয়া হয়, খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। এ বাচ্চারা, তোমরা কি জানো কি জন্য খাজুর পাতা দেয়? জেনেছিলে? কিন্তু এই গজলের মাধ্যমে বুঝতে পেরেছো? আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছে সাহাবীদের নিয়ে, দেখতে পেল 1-2 কবরে আযাব হচ্ছে, খাজুর পাতা আনতে বললেন। সাহাবীরা বলছে খাজুর পাতায় কি হবে? আল্লাহ রসুল বলছে এই খাজুর পাতা যতদিন বেঁচে থাকবে এই কবরে ততদিন পর্যন্ত আযাব হবে না। আল্লাহ রসুলের হাতের ছোঁয়া, খাজুর পাতা শুকিয়ে যাবে, আবার আল্লাহ পাক জানে ওই কবরবাসীকে কি করবে। এটা শিখতে পারলে তো নাকি, জানতে পারলে তো নাকি? আজকে দুনিয়ার বুকে, মন দিয়ে শুনবেন শেষ কথায়। আচ্ছা, তোমরা খেলাধুলো করতে যাও মাঠে, তোমাদের খেলাধুলো করতে করতে পেশাব লাগে? হাসাহাসি না, বুঝতে পারবে গজলের ছন্দের ভিতরে যখন যাব। পেশাব ফিরতে যাও? আচ্ছা, পেশাব ফেরার সময় দাঁড়িয়ে পেশাব ফেরো না বসে করো? বসে। আচ্ছা, কুলুপ বা মাটি নাও কি? হ্যাঁ, পানি নাও কি? সত্য কথা বলবে, কে কে পানি নাও হাত তোলো দেখি। আমার ভাই বলছে ওরা সবাই নাই। আমরা জাহান্নামে কিসে যাব জানেন? বেশি বেশি কারণে। একটা কারণ বেশি বেশি, সেটা হচ্ছে আমরা নাপাক থাকার কারণে। আজকে দুনিয়ার বুকে দেখবেন বড় বড় আমার ভাইরা, 10টা ভাইরা যখন ফুটবল খেলবে, যখন পেশাব লাগবে দাঁড়িয়ে চেনটুকু খুলে দিবে, কোন দিক চলে যাচ্ছে সেটাও ফলো রাখে না। এই বাচ্চারা, ভুল না ঠিক কথা? জোরে বলো, ঠিক তো নাকি? আজকে দুনিয়ার বুকে
দুনিয়াতে আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্ক আল্লাহ পাক তাদের যখন মিলন করিয়ে দেয়, এই দুনিয়াতে যত বড় নাপাক আছে সব থেকে বড় নাপাক আল্লাহ পাক কিন্তু ওই স্বামী স্ত্রীর মধ্যে করিয়ে দেয়। এর উপরে আর নাপাক নেই। ওই নাপাক অবস্থায় আমার ভাইরা আছে, তারা বাজারে চলে যাচ্ছে, ওই নাপাক অবস্থায় গোসল করে না, ওযু করে না, তারা কাজ কাম করতে বেরিয়ে যাচ্ছে। আমার মায়েরা মাঠে কাজে যাচ্ছে, আমার বুড়িরা ঘরের রান্না বান্না করছে, একবারও গোসল করে না। কোটি কোটি টাকা ইনকাম করে আসবে, তবুও সেই সংসারে কিন্তু উন্নতি হবে না। কথাগুলো হয়তো আমি খারাপ বলে যাচ্ছি না, সত্য কথা। এর থেকে আরো বড় বড় বক্তারা আমার থেকে জঘন্য ভাষায় বলে থাকে। দেখুন, এই নাপাকের কারণে আজকে আমরা গোসল করি না, তার জন্য আমাদের কেমন সাজা হবে লিখছে দেখুন শেষ কথায়। দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, ফেরেশতারা বরদোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা বরদোয়া তাদের তরে করিবে। শুনেও কানে যারা শুধু না শোনার ভান করিবে। এ বাচ্চারা দিকে ফেরো, কেউ দিকে দিকে ফিরবে না। আমি যে গজল বলে যাচ্ছি, এত বড় বড় কথা বলে যাচ্ছি, যে কেন ভাই যদি আমাকে বলে আরাবুল যা বলে বলুক, আমাদের দেখার দরকার নেই। আরাবুল হয়তো মানে না, আমরা কেন মানতে যাব? আচ্ছা, আমার কোনো ক্ষতি হবে? জোরে বলো, আমার কোনো ক্ষতি হবে? তাই বলছি দেখুন, কানে শুনে যারা শুধু না শোনার ভান করবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তড় পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তড় পাবে। কখন? যখন ফুরাবে দম, যখন ফুরাবে দম বুঝবে তখন গিয়ে কবরে। ওই ফেরেশতারা ধোলায় তারা কেমন কহরে, ওযু ছাড়া নামাজ কব পড়া নাহি যায়, বিনা ওযুতে কোরআনেতে হাত নাহি দেওয়া যায়। নাপাক হালকে ওযু হয়, আগে পাক হতে হয়, নাপাকের তরে অনেকের গোরে, তাই তো আজব হয়। খালেকে বলে পবিত্র হালে থাকিবে সবাই, নাপাকি হালে খোদার ঘরে নাহি যাওয়া যায়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, বড়ই পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়, এত পাতা থাকতে কেন বড়ই পাতা দেয়। তো কিছু সৃষ্টি করেছে, সব থেকে দামি আর সব থেকে সুন্দর কি বানিয়েছে? কে বলছে দেখি? আয় আল্লাহ। আর তো তুমি বলো, মক্কা মদিনা। আচ্ছা, যে ভাই এক্ষুনি পেয়ে গেল যে চুল কাটিন দিল, ভাই বলছে যে দুনিয়াতে সব থেকে বাপ আর মা হচ্ছে সুন্দর, সব থেকে দামি, এটাই হচ্ছে সঠিক উত্তর। কেন? এই দুনিয়াতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করুক না কেন, আমাদের কাছে আমাদের আব্বা আমাদের মা হচ্ছে সব থেকে দামি। তো সেই মাকে উদ্দেশ্য করে একটা গজল পরিবেশন করব। আমার ক্যাসেটের ফেমাস কালাম, সবাই মন দিয়ে শুনবেন। তার আগে জোরসে একবার তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আরে ও টাকার আওয়াজ এমন হয় নাকি? ফিরে দিচ্ছি নাকি আমি? তোমরা কি টাকা চাও? হ্যাঁ বলছেন না, চাই আবার চায় না আর কি, এরকম লজ্জা পাচ্ছে। তো আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ওইরকম একই নিয়ে থাকবে। এই দুনিয়া ঘুরে দেখো না, কোনটা ভালো বলো না। এই দুনিয়া ঘুরে দেখো না, কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা,
সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। এবার ছেড়ে আমি মায়ের কথা বললাম, ভুল কথা বললাম নাকি? সত্য কথা বলো, দুনিয়াতে মায়ের মতো আর দামি সুন্দর সন্তানে কিছু কিছু আছে? কিসের থেকে দামি, কেন দামি? ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝরনা সাগর, পাহাড় ঝরনা সাগর, তাহার থেকে অনেক ভালো আমার মায়ের আদর, আমার মায়ের আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। আজকে আমরা সন্তান যদি 2 লাখ টাকা আমরা ব্যবসা করতে গিয়ে লস খেয়ে বাড়ি আসি কাঁদতে কাঁদতে, কষ্ট নিয়ে বাড়ি আসবো, আমাদের আব্বা আমাদের আম্মা সন্তানকে একবার বুঝিয়ে দেবে, সন্তানের মাথায় একবার হাত বুলিয়ে দেবে, এ ভাইরা তখন আমাদের কষ্ট কি থাকবে বলে মনে হয়? থাকে কি? এটা কি মন গড়া কথা? একদম মন গড়া কথা নয়, সত্য কথা। মন দিয়ে শুনবেন। মায়ের কেন এত মার্তাবা? মাকে ভালোবাসলে কি হয়? মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও। সেই সময় আল্লাহ পাক বললেন, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। এ বাচ্চারা, এ দেখো ছোট্ট ভাই আমাকে 10 টাকা দিয়ে গেছে। হায় আল্লাহ, ঠিক আছে আমার ভাইদের দিয়ে যাবো, আমি নিয়ে যাব না ভাইরা। তো যাই হোক, এ বাচ্চারা আমার দিকে ফেরো। কসাই কাদের বলা হয়? যারা গরু কাটে। আরে ওই ভাইটা চুল উল্টো পাল্টা কাটলেও প্রত্যেকটা কিন্তু উত্তর দিয়ে যাচ্ছে। ভাইরা এটা কিন্তু ভাবতে হবে, চুল যা কাটে কাটুক না কেন। কসাই কাদের বলা হয়? যারা গোশ কাটে। আল্লাহ পাক বলছে, মুসা তোমার সঙ্গে ওই কসাই জান্নাতে যাবে। কেন জান্নাতে যাবে? মুসা নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহকে বলছে আমার ওই কসাইয়ের বাড়ি একটু পৌঁছে দাও। আমার সঙ্গে কেন জান্নাতে যাবে? আমি তো একটা নবী, আমার সঙ্গে ভালো মানুষ না দিয়ে কসাইকে কেন দিচ্ছেন? লিখছে দেখুন, মন দিয়ে শুনবেন। মুসা নবী একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়, খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা, খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী তখন চিন্তায় পড়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও। এ বাচ্চারা কি হচ্ছে এগুলো? একদম কোনো কথা হবে না যতক্ষণ থাকবো। তখন মুসা নবী বলছে, আমি কি কাজ করে ওই কসাই, কি আমল করে আমি একটু গিয়ে দেখবো, আমার সঙ্গে সাধারণ মানুষ কেন জান্নাতে যাবে। আল্লাহ পাক কসাইয়ের বাড়ি মুসা নবীকে পাঠিয়ে দিলেন। ছদ্মবেশে বসে আছে, আর কসাই কি করছে, ফলো রেখেছে, কি করছে মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী ভাবতে লাগে ওই কসাই করে কি কাজ খানা, ওই কসাই করে কি আমল খানা। তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের কোলে তুলে নিজে হাতে
দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে তুই জান্নাতে মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। এ বাচ্চারা গজল বুঝতে পারছো তো তোমরা? মুসা নবী সেই কসাইয়ের বাড়ি চলে গেছে, গিয়ে বসে বসে দেখছে ওই কসাই কি কাজ করে, কিন্তু দেখতে পায় ওই কসাই প্রত্যেকদিন কিছু গোশ বাড়ি এনে নিজের হাতে রান্না করে তার বৃদ্ধা মাকে উঠিয়ে যখন খাওয়াতে যায়, সেই মা কসাইয়ের কানে একটা দোয়া বলে। এ বাচ্চারা যার ডাকছে উঠে যাও সোনারা, সবাই দিকে ফিরে মন দিয়ে শুনবে। মুসা নবী তখন ভাবছে যে ওই কসাই যখন খাওয়াতে যায় কসাইয়ের মা একটা দোয়া বলে, প্রত্যেকদিন যে দোয়া শুনে কসাই হাসতেছে। মুসা নবী বলছে ওই মা কি কথা বললো ওই কসাইয়ের কানে, এমন কথা কি যে কথা শুনে কেন হাসছে, আমি একটু জিজ্ঞাসা করব। তখন মুসা নবী গিয়ে বলছে আল্লাহর বান্দা তোমার মা তোমার কানে এমন কি কথা বলেছে যে কথা শুনে তুমি কেন হাসছো, আমাকে একটু বলে দাও। সেই সময় সেই কসাই ভাই বলছে আল্লাহর বান্দা তোমাকে আমি চিনি না, আমার মা আমার জন্য প্রত্যেকদিন একটা দোয়া করে, যে খাওয়াতে গেলে কি দোয়া, আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ পাক তোকে যেন মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। আমার নসিবে জুটবে না, ওই জন্য আমি কসাই হাসতে থাকি, মুচকে মুচকে হাসতে থাকি। তখন মুসা নবী বলছে আল্লাহর বান্দা আমি হচ্ছে সেই কসাই, আল্লাহর বান্দা আমি হচ্ছে সেই মুসা নবী, কসাই ভাই তুমি হচ্ছে আমার সঙ্গে জান্নাতে যাবে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। সবাই সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। আল্লাহ পাক মায়ের কেমন ফাজিলাত দিয়েছে, মুসা নবীর সঙ্গে একটা কসাই জান্নাতে চলে যাবে। কি কারণে? মাকে ভালোবাসার কারণে। প্রত্যেকদিন মাংস গোশত ভাত খাওয়ায় আর একটাই দোয়া বলে। শুনলেন, এটাও আমার একটা ঘটনামূলক কালাম, ফেমাস কালাম। এখানে যতক্ষণ গজল বলবো সবই আমার নিজের কালাম বলবো, অন্য কোনো শিল্পীদের বাংলাদেশ বলো কোনো অন্য কারো গজল আমি এখানে গাইবো না, সবই আমার ভান্ডারে যা আছে তাই গাইবো। আর ইউটিউবে ফলো করবে, সব দেখতে পাবে। এবার চল আবার আসো ভাই। ও আল্লাহ, দেখুন আমার ভাই তিনি 150 টাকা উপহার করেছে। সবাই জোরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। এই মেহেদি ভাই এই 50 টাকাটা খুচরো করো। এই তুমি এবারে টুটি আসো তো দেখি। ও আল্লাহ, এ ভাই তুমি এ কি ড্রেস, ফুটবল টল খেলতে যাবে নাকি? আর ছাটও তো ঠিক কেটেছে, তবে যাই ড্রেস করুক আর যাই চুল কাটুক ভাই কিন্তু উত্তর প্রত্যেকটা দিয়ে যাচ্ছে। এই দুবার কিন্তু প্রাইজ পেয়ে গেল। আচ্ছা টাকা নিয়ে কি করবে? মায়ের গিয়ে দেখাবো। মায়ের গিয়ে দেখাবে, কত সুন্দর একটা কথা। আচ্ছা মাকে ভালোবাসো? ভালোবাসি। কবস্তা হ্যাঁ বলতে হবে, বলো কবস্তা অনেক। বলতে হবে। আরে বাহ 10 বস্তা, 10 বস্তা বলছে 10 বস্তা। আচ্ছা বিয়ের পরে বস্তা খুলে যাবে না তো মুখ? না। বলছে না, বিয়ের পরে বস্তার মুখ খুলবে না। হায় আল্লাহ, খুব ভালো। এই বাচ্চারা তোমরা একে ফলো রাখবে সবাই। ঠিক আছে, গিয়ে বসো, আর পরে ফের তুমি উত্তর দিতে পারলে আবার পাবে। আমার এসব ভাইয়েরা সব দেখি একদম উত্তর দিতে পারছে না। তো যাই হোক, আবার আমি এর নেক্সট টাইম আসবো, আবার সুন্দর সুন্দর কালাম পরিবেশন করে শোনাবো। সবাই মন দিয়ে শুনবেন। এবারে আমার দুই বন্ধুর কণ্ঠে একটা শুনবেন। জোরে একবার তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বাচ্চারা তোমরা জোড়া কলা খাও? আমার মা বোনেরা ভাইরা মন দিয়ে শুনবে, বাচ্চারা কি উত্তর দিচ্ছে। এখানে কিন্তু অনেক মজার জিনিস আছে। মন গড়া বলে যাবো না, পাকামো করি আর যাই করি, সব বাস্তব বলে যাবো। এই জোড়া কলা খাও না কেন? বলে মায়েরা বলে জোড়া সন্তান হবে, ওই জন্য আমরা জোড়া কলা খাই না। ভুল না ঠিক? এটা কি ঠিক? হ্যাঁ, এ তো কোথায় এসেছি, তোমরা ওইসব মেনে চলো। এ লোক বলে ব্যাঙ ডাকিলে কি হবে? পানি হবে, এটা কি ঠিক? ব্যাঙের যখন ডাকার ইচ্ছা হবে এমনি এমনি ডাকবে। হ্যাঁ, জোড়া কলা খেলে আবার জোড়া বাচ্চা হবে। হ্যাঁ, জোড়া বাচ্চা হলে তো আরো ভালো জিনিস। আমার আম্মাদের, মায়েদের, বোনদের দুটো সন্তান একেবারে হবে, ঝামেলা মিটে যাবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে, তাই তো নাকি? আজকে দুনিয়ার বুকে এই সমস্ত কুসংস্কার গুলো কেন থাকবে? এ মায়েদের হাত থেকে থালা বাটি পড়ে গেলে মায়েরা কি বলে? কুটুম আসবে। হ্যাঁ, থালা বাটি কি কুটুম ডেকে আনে নাকি? এই হাত চুলকালে কি বলে রে ছেলেরা?
টাকা আসবে কেন? হাত ডান হাত কি এটিএম নাকি? এসব হচ্ছে কুসংস্কার। আমি আরাবুল ইসলাম প্রত্যেকটার মধ্যে শিক্ষা দিয়ে যাব, যাতে আমার ভাইয়েরা যেন আর না বলে, মা বোনেরা যেন না মানে। এই সম্পর্কেও একটা গজল শুনিয়ে যাব, তবে একটু পরে। সবাই মন দিয়ে শুনবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এগোচ্ছি। এবার আমার সাথে সবাই সুবহানাল্লাহ বলতে হবে তো নাকি? সবাই মিলে গাইবো, ঠিক আছে তো? তো চলো শুরু করছি, ঠিক আছে? গাইবো, ঠিক আছে? হাত দেখালে সুবহানাল্লাহ বলতে হবে তো নাকি? উর্দু গজল। তো চলো। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ গোলাম। সবাই মিলে একসাথে হবে, ঠিক আছে? 100% আওয়াজ দিলে আরাবুল ভাই পয়সা দেবে, ঠিক আছে? 10 টাকা দেবে, ঠিক আছে? হবে তো নাকি? তো চলো। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ গোলাম। আরো জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে। मुझको पिला दे, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ গোলাম, तू आका और मैं हूँ গোলাম, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तू मोहित हो, सबके सहारे तू मोहित हो, रब के दुलारे तू मोहित हो, सबके सहारे तू मोहित हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तू मोहित हो, सबसे प्यारे तू मोहित हो। भेज खुदा ने, भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। আরো জোরে হবে। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज आपस पलटे और शजरिया जाए जल के, डूबा सूरज आपस पलटे और शजरिया जाए जल के, तुम जो चाहे जो हो जाए, तुम जो चाहे जो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह की जाने, अल्लाह की जाने तेरा मकाम, अल्लाह की जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। आरो जुड़े होवे। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। এগোছি। তো চলো আর একটি বিশ্বনবী শানে মানে একটি নাদের ওষুধ পরিবেশন করছি, তা আপনারা মনে কষ্ট করবেন। তো শুনতে থাকুন। तो सुनते থাকুন। या नबी कमले वाला, या नबी कमले वाला, या नबी कमले वाला। এই করছে একটু ঘুগনি খাবার তো দাও দেখি, নারে তাকবীর। আরো জোরে দাও না দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। তো শুনতে থাকুন। ইয়া নবী কমলে বলাগা, 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 ইয়া নবী কমলে বলাগা। সৃষ্টির মাঝে তোমার নাম নবী, 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 নবী। সৃষ্টির মাঝে তোমার নাম নবী, নবী, নবী। সৃজিল জমিন আসমান নবী, 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 নবী। সৃষ্টির মাঝে তোমার নাম নবী,
नबी 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 सृजिलो जमीन आसमान नबी 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 या नबी गे या नबी गे या नबी गे या नबी तुम्हें जानाई सलाम या नबी कमली वाला 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 सृष्टिर माझे तुम्हार नाम नबी 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 सृजिलो जमीन आसमान नबी 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 सृष्टिर माझे तुम्हार नाम नबी 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 सृजिलो जमीन आसमान नबी 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 या नबी गे या नबी गे या नबी गे या नबी तुम्हें जानाई सलाम या नबी कमली वाला या नबी कमली वाला या नबी कमली वाला या नबी कमली वाला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला आप कहे लबके नाम याली 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 आप कहे सबके नाम याली 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 आप कहे सबके नाम याली 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 आप कहे सब इनाम याली 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 या हुसैन इब्ने वली गे या हुसैन इब्ने वली गे हम तुम्हारे सब गुलाम या शहीद करबला 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 सृष्टिर माझे तुम्हार नाम नबी 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 सृजिलो जमीन आसमान नबी 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 सृष्टिर माझे तुम्हार नाम नबी 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 सृजिलो जमीन आसमान नबी 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 या नबी गे या नबी गे या नबी गे या नबी गे तुम्हें जानाई सलाम या नबी कमली वाला 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 একটু তকবীর হবে না দেখি নারে তাকবীর নারে তাকবীর আর জোরে হবে না দেখি নারে তাকবীর মাশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ এই বাচ্চারা এইভাবে চলবে তো মাশাআল্লাহ কি বলছো ভোর রাত আমার ভাইরা বলছে ভোর রাত আমি কিন্তু এখানে 2 ঘন্টা অনুষ্ঠান করব কেন জলসার সময় হলে আমাকে যতক্ষণ বলিয়ে নেয় আমি সেখানে বলি এবং সে পয়সা যাই দিক হাদিয়া দিয়ে কম দিক আমি চলে যাই ভালোবাসার খাতিরে চলে যাই কিন্তু আমি সবাইকে বলি ঈদের সময়টাই হবে না আমি হয়তো বললে বিশ্বাস করবেন না মিথ্যা কথা বললে আমি আল্লাহ পাক আমাকে কাল কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব দিতে হবে আমাকে জাহান্নামায় কিন্তু যেতেই হবে আমি মিথ্যা কথা বলছি না টুপি মাথায় দিয়ে এখন আমার ঈদের সময় প্রত্যেক অনুষ্ঠান কালকে যেমন একটা অনুষ্ঠান আছে ৮,০০০ টাকা আমার ভাইরা বললে হয়তো আমার যে ভাই বাজেট আমাকে নিয়ে এসে সে ভাই হাসবে 3টে থেকে 6টা পর্যন্ত তারপরে সোনাখালিতে যাব 15,০০০ টাকা আল্লাহর কসম বলছি কিন্তু আমি এখানে এসেছি একদম সীমিত হাদিয়ায় ভালোবাসার কারণে আগে বলেছি সবাই কথাগুলো শুনবেন প্রত্যেক অনুষ্ঠান আমার 10,০০০ 12,০০০ 9,০০০ প্রত্যেক অনুষ্ঠান এমনি জলসার সময় আবার সব কম দেয় সেখানে চলে যাই ঈদের সময়টা আমাকে অনেক জায়গায় পায় না কেন আমি প্রত্যেক গজলের মাধ্যমে শিক্ষা তুলে ধরি অন্য কোনো শিল্পীর গজলও গাই না আমার গজল অন্য শিল্পীর গজল অন্যান্য ছেলেরা গায় এখানে নূতন বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না তবে যে গজলগুলো বলবো সবই আমার ভান্ডারে যা আছে তাই আমি যে ব্যাখ্যাগুলো তুলে ধরবো সবাই মন দিয়ে শুনবে আর শুনতে থাকবে এর মধ্যে কি আমি বলতে চাইবো আমরা যে মানুষ রোজা রাখি এই রোজার কি ফাজিলাত কত কষ্ট না হয়েছে কটা দিন রোদ দিয়েছে কলিজা ফেটে যায় তবু আমরা রোজা ভাঙিনি এই রোজাকে উদ্দেশ্য করে একটি গজল পরিবেশন করব মন দিয়ে শুনবেন লিখে দেখুন রমজান মাসের ওই 30 রোজার বারকাতে যত মুমিন মুসলমান চলে যাবে ওই জান্নাতে যারা দান করে খায়রাত করে এই মাসেতে খোদা পাক হবে মেহেরবান
হাসরের ওই দিনেতে রমজান মাসের ওই 30 রোজার বরকতে যত মুমিন মুসলমান চলে যাবে ওই জান্নাতে। এ বাচ্চারা দিকে ফেরো, মন দিয়ে শুনবে। ও ভাই একটু খেয়াল রাখো। আচ্ছা, আমরা যদি এই জমিন আসমানটুকু বাচ্চারা আমরা যদি ওজন করি, কতটা ওজন হবে বলো? জমিন আসমান যদি আমরা ওজন করতে থাকি কতটা ওজন হবে সে আমরা বলতে পারবো না। আমার ভাইরা বলছে সে কি আমরা বলতে পারি? আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং এই রমজান মাসে যারা রোজা রাখতে রাখতে মারা যায় তাদের অবস্থা কি হয়? আর এই রোজার কেমন ওজন, আসমান জমিনের কেমন ওজন, ছন্দের মাধ্যমে বলছে দেখুন। রমজান মাসের মারতাবা আল্লাহ দিয়েছে এমন, রমজান মাসের মারতাবা আল্লাহ দিয়েছে এমন, জমিন আসমানের থেকেও বেশি এই মাসের ওজন। রোজা অবস্থায় কারো যদি হয়ে যায় মরণ, রোজা অবস্থায় কারো যদি হয়ে যায় মরণ, তা কিয়ামত বুঝবে না ওই লাশের গায়ের কাফন। বলে মানকিরে নেকি করেছ আল্লাহর জিকির, মোরা হাত দেব না রোজাদারের ওই গায়েতে। কেন রমজান মাসের ওই 30 রোজার বরকতে। আজকে আমরা মানুষ যারা তারাবি পড়ি, রোজার মাসে তারাবি পড়ি, এবং আমরা কি করি যখন রমজান, গল্প করলে হবে না ভাই। এ বাচ্চারা এদিকে ফেরো। এবছরে রোজা রাখতে কটা কষ্ট হয়েছে আমাদের? সব থেকে বেশি 5টা 6টা বেশি কষ্ট হয়েছে, তাই না? লাস্টের দিকে প্রচুর রৌদ্র পড়েছে। এই পানি পিপাসায় আমরা মানুষ রোজা রেখেছি আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য। টাইম যতক্ষণ না আসে, রোজার ইফতার পানি, ঠান্ডা পানি সামনে আছে, তবু আমরা কিন্তু পান করি না। আমরা কেন? প্রভু আমাদের টাইম দিয়েছে, ওই টাইম যতক্ষণ না হবে ততক্ষণ না আমরা ওই খানা আমরা খাবো না, ওই ঠান্ডা পানি আমরা পান করব না। আমরা কলিজা যতই আমাদের ফেটে যাক না কেন, আমরা কাজ কাম করে বাড়ি আসছি, যদি একটু পানি খেতাম আমাদের জাহানটুকু ঠান্ডা হয়ে যেত, তবু আমরা খাই না আল্লাহকে খুশি করানোর জন্য। তাদেরকে আল্লাহ পাক কেমন নজরে দেখবে লিখছে দেখুন, কি পান করাবে বলছে দেখুন। পানি পিপাসায় যারা কভু রোজা ভাঙেনি, পানি পিপাসায় যারা কভু রোজা ভাঙেনি, আল্লাহ তাদের ওই পান করাবে কৌসারের পানি। রমজানের তারাবি যারা কবু ছাড়েনি, তারা ওই রোজ মেহশারের দিনেতে হবে গো সম্মানী। বলবে গো সেদিন আল্লাহ তাআলা, তোমরা অতি কিসমত ওয়ালা, কেন আমি রাখবো তোমাদের ফিরদাউসের ওই মাঝেতে। কেন রমজান মাসের ওই 30 রোজার বরকতে, রমজান মাসের ওই 30 রোজার বরকতে যত মুমিন মুসলমান চলে যাবে ওই জান্নাতে। 4 ছন্দের কালাম, 2 ছন্দ পরিবেশন করে শুনিয়েছি। এ বাচ্চারা ভালো লাগছে তো? জোরে একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আচ্ছা, এবারে যে জোরে তাকবীর দেবে তাকে 10 টাকা উপহার করা যাক। একটু দুঃখের হবে, একটা হাসির হবে, তবে তো অনুষ্ঠান ভালো লাগবে, তাই তো ভাইরা? আমার ভাই 150 টাকা দিয়ে গেছে, আমি ভাইদের কিছু তো অবশ্যই দিয়ে যাব। আচ্ছা, এবারে ওই দেখো রেডি হচ্ছে আগাম, জোরে আর কি তাকবীর দেবে। আচ্ছা দেখা যাক, নারে তাকবীর। ও আল্লাহ, এই কি স্পিরিট এখন
দেখো ছোট ছোট ভাইদের আমি দেবো, আবার ছোট ছোট ভাইরা আমাকে দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, জোরে তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর। সব থেকে যে জোরে দেবে তাকে কিন্তু আমি উপর করব। আগে বলেছি, আরো একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে তো দিলে ভালো হয়, তা কাকে দেবো? হায় আল্লাহ, কাকে খুঁজবো? আচ্ছা দেখি, তাও আর একবার হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, তুমি আসো, আসো। মাশাআল্লাহ, ওরে বাবা, তাড়াতাড়ি আসো, এদিকে আসো। ভাই স্টেজ চলে এসছে। আচ্ছা, তুমি গজল শুনতে ভালোবাসো? হ্যাঁ, সব ভালোবাসি। সব ভালোবাসো মানে গানও ভালোবাসো? না, গান ছাড়া গজল ভালোবাসি। মাশাআল্লাহ, খুব ভালো। টাকা নিয়ে কি করবে? মাইকে দেখাবো। মাকে দেখাবে? আর মাকে দেখি কি করবে? খাবার খাবে তো? যাক, মাশাআল্লাহ, গিয়ে বসো। যাই বাচ্চারা, এরপরে তোমাদের দেবো, ঠিক আছে? হাততালি দেবে না সবাই, কেউ হাততালি দেবে না, তকবীর দেবে। আরেকটি শিক্ষামূলক কালাম পরিবেশন করে শোনাবো, সকলে মন দিয়ে শুনবেন। আজকে আমার মা বোনেরা মন দিয়ে শুনবেন। আমরা বিভিন্ন রকম গজল শুনি, আব্বার শানে, মায়ের শানে, টোটালে দেবে না। আজকে আমরা দুনিয়াতে নাত রসুল শুনছি, হাম শুনছি, রোজার শুনছি, যত দুনিয়াতে ঘটছে সেই সম্পর্কে আমরা গজল শুনছি। এ বাচ্চারা এদিকে ফেরো। আমি আরাবুল ইসলাম, আল্লাহ পাক আমার মাথায় একটা গজল লেখার এবং উপহার দেওয়ার আমার একটা ব্রেন দিয়েছে। আল্লাহ পাক কি দিয়েছে? সেই ব্রেনটুকু, যারা বল তুমি এই গজলটুকু দুনিয়াতে বলবে, লিখবে। আল্লাহ পাক না দিলে কিন্তু কিছু হয় না। আমি চিন্তা ভাবনা করছি কি নিয়ে গজল লেখা যায়, তারপরে আল্লাহ পাক আমার মাথায় দিয়েছে আমরা অনেক গজল তো শুনি, এবারে একটা গজল লিখবো গর্ভবতী মায়েদের নিয়ে। আজকে দুনিয়াতে দেখবেন আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান থাকে 7 মাস 8 মাস, সন্তানের বয়স হয়ে গেছে পেটে, সেই সময় আমাদের মা জননী, আমার বোনরা দেখবেন ঘরে আমার কলিজার টুকরা মায়েরা ফোন দেখছে। ও ভাইরা একটু কথা, এই বাচ্চারা একদম হাসাহাসি হচ্ছে কেন? গজলটুকু মন দিয়ে শুনবে, আমি আপলোড করেছি নতুন গজল। তারা ফোন দেখছে, ফেসবুক দেখছে, ওই ফেসবুক দেখতে দেখতে একটা নোংরা ছবি চলে আসলো। আম্মি জান দেখতে পেল, গর্ভের সন্তান 8 মাস বয়স, সেই সন্তান অনুভব করতে পারে না ভাইরা? এ ভাইরা বলবে, এ বাচ্চারা বলো, সন্তানকে অনুভব করতে পারে না? পারে তো নাকি? যে মা দেখছে, সন্তান কেন অনুভব করবে না? তাই যদি না হয় সেটা আমি লাস্টে শোনাবো, মন দিয়ে শুনবে। আচ্ছা শোনো, আমার আর এক ভাই 10 টাকা দিয়েছে, যদি একবার তকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর। আমাদের মায়েরা দেখবেন অনেক সময় গান শুনছে, গান শুনতে শুনতে কি হয়, সেই গান কিন্তু সেই মায়ের কানে যখন চলে যায়, সন্তান গর্ভে থাকে, সন্তানও কিন্তু শুনতে পায়, তাই তো নাকি? সেই উদ্দেশ্য করে শোনাবো, মন দিয়ে শুনবেন। মায়ের কেমন ফাজিলাত, মায়ের গর্ভে যখন সন্তান আসে, আমার মা বোনদেরকে সন্তান কেমন ভাবে রাখার দরকার। আজকে আমাদের কিছু মায়েদের জন্য, কিছু আমার বোনদের জন্য আজকে দুনিয়ার সন্তান তারা বদমায়েশ হচ্ছে, তারা আদবে রাখে না, সন্তান গর্ভে এলে তারা ঠিকঠাক ভাবে থাকে না, এলোমেলো চলে। তার জন্য আজকে দুনিয়াতে মা যখন সন্তান দুনিয়ায় আনে, তাদেরকে মারতে মারতে স্কুলে পাঠাতে হয়। পর্দা ছেড়ো না, ছেড়ো না, পর্দা ছাড়া নারী কভু চলো না, বলে গেছে প্রিয় নবী শাহে মদিনা। পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ছাড়া জান্নাতে পাবে না। মা ও সোনার মা, পর্দা ছেড়ো না। তো হইচই হয়ে যাচ্ছে, পরিষ্কার। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক। কেমন ফাজিলাত, যখন মায়ের পেটে সন্তান 8 মাস বয়স হয়ে যায়, মা কাজ করছে, সন্তান কিন্তু লাথি মারছে ওই পেটে, সেই সময় মা উহ বলে চিৎকার করে ওঠে, আহ বলে চিৎকার করে। আর ওই সময় আমার আল্লাহ পাক তিনি কি করে, ছন্দের মাধ্যমে মায়ের কেমন ফাজিলাত বলছে দেখুন। কোন রমণী যখন গর্ভবতী থাকে, খোদা পুরস্কার তাকে দিতে থাকে।
জীবনের যত গোনা খোদা করে ক্ষমা, তার জীবনের যত গোনা খোদা করে ক্ষমা, মারা গেলে শহীদ হয়ে যায় সেই মা। ও সোনার মা, পর্দা ছেড়ো না। খেতে গেলে ফোন দিতে হয়, ফোন না হলে তারা কিন্তু খায় না। আজকে দুনিয়ার সমাজ এমন হচ্ছে, ফোন দাও ভাত খাবে, কেতার মধ্যে ফোন দেখছে, ঘরে কোনায় বসে ফোন দেখছে। কেন হবে? মায়েরা যদি ঠিক থাকে এই দুনিয়াতে বাচ্চারা আমার তো মনে হয় অমন হবে না। তাই যদি না হতেন আব্দুল কাদের জিলানী, তিনি কেমন ছিলেন শেষ কথায় শোনাবো। এই দুনিয়াতে আমার মায়েরা কেমন ভাবে চলছে, এই সন্তান আসা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায়। লিখছে দেখুন, কত গর্ভবতী নারী দেখে সিনেমা, মোবাইলে শোনে তারা গান বাজনা, সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয়, বেপরদা হয়ে তারা ঘোরে রাস্তায়। এর আশার কি সন্তানের উপর পড়ে না, এর আসর কি সন্তানের উপর পড়ে না, একবার তারা কি মনে ভাবে না। মা, ও সোনার মা, পর্দা ছেড়ো না। আজকে দুনিয়াতে কিছু মায়েরা কিন্তু এমন আছে, সন্তানকে আদবে রাখে না তারা, সন্তান গর্ভে আছে তারা উল্টো পাল্টা আদব করে না, বাজারে চলে যাচ্ছে। ইকোটা অন্তত কমাও, কথা বলছি যখন সেটিং তোমার সারা রাত করতে। হ্যালো, দেখুন আজকে আমরা আব্দুল কাদের জিলানীর নাম শুনেছি, তিনি কেমন ছিলেন, আর আজকে আমাদের বাচ্চারা কেমন হচ্ছে। তানার আম্মি জান কেমন ছিলেন, আজকে আমাদের ঘরের বুবু জান আম্মি জান তারা কেমন ভাবে চলে। শেষ কথাই লিখছে দেখুন, গর্বে তোমার যখন আসবে সন্তান, পড়বে তখন তোমরা কোরআন। গর্বে যখন ছিল আব্দুল কাদের জিলানী, পড়তো কোরআন কাদেরের জননী। জন্ম নিল যখন গৌসুল আযম, জন্ম নিল যখন গৌসুল আযম। 18 পারা হাফেজ কোরআন, 18 পারা হাফেজ কোরআন। মা, ও সোনার মা, পর্দা ছেড়ো না। কবি খালেক বলে শোনো না, পর্দা ছাড়া নারী কবু চলো না। ভুলে গেছে প্রিয় নবী শাহে মদিনা, পর্দা ফরজ করেছে রব্বানা। পর্দা ছাড়া জান্নাতে পাবে না। মা, ও সোনার মা, পর্দা ছেড়ো না। শুনেন আরেকটি শিক্ষামূলক কালাম, আব্দুল কাদের জিলানীর ঘটনা। আর আজকালকার আমার মায়েরা সন্তান যখন গর্ভে আসবে, সন্তানকে আপনারা সুন্দর করে রাখবেন। পাইলা তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা।
এই জগতে যাদের মা নেই তারাই বোঝে মা হারানো কতটা ব্যথা কতটা যন্ত্রণা। তাই আমার প্রিয় কবি লিখছে, একটু মনোকষণ করবেন। মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না মায়ের ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি ভুলে, পাই না তোমার ভালোবাসা, পাই না মায়ের ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে। আল্লাহ তুমি আমার মাকে ওগো মা, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখী, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে। দেবে না কেউ মায়ের মতো ওগো মা, দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া, দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে, মা ডাকতি অতি মধুর ছিল আমার কাছে। মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে, মা ডাকতি অতি মধুর ছিল আমার কাছে, মাগো মা ডাকতি অতি মধুর ছিল আমার কাছে। তোমার স্মৃতি আঁকড়ে ধরে ওগো মা, তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা, তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর তোমার ভালোবাসা। হ্যালো 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 হ্যালো। नजरे करा फरमाना नजरे
करम फरमाना। तो शुद्ध থাকুন। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना। आपकी दरगाह घूमे भिखारी, आपकी दरगाह घूमे भिखारी, आपके मेरे दाता, सारे रिश्ते नातों से प्यारा अपना नाता। आपकी दरगाह घूमे भिखारी, आपके मेरे दाता, सारे रिश्ते नातों से प्यारा अपना नाता। आप तो आप तो है आता है जिनको, आप तो है आता है जिनको, सबके 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 लाज निभाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना। बेसाया साया, अरिश मुगल्ला बना मुगल्ला, दीदिक रब ने बुलाया। बेसाया है लेकिन दोजक पड़ गए आपका साया, अरिश मुगल्ला बना मुगल्ला, दीद को रब ने बुलाया। हश्र तलकना हश्र तलक ना होगा किसी का, हश्र तलक ना होगा किसी का, ऐसा आना जाना। या नबी नज़र करम फरमाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना। या नबी नज़रे करम फरमाना, ए हसनैन के नाना। একটু তাকবীর দাও না দেখি মনে নারে তাকবীর, আর একটু জোর আমরা দেখি নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যালো চিক, হ্যালো হ্যালো। তো যাই হোক, আমার ভাইরা গজল শুরু করার আগে টাকা দিয়ে গেছে। আচ্ছা তাহলে আবার বাচ্চাদের 10 টাকা দিই। আচ্ছা বাচ্চাদের 10 টাকা দেবো, তার আগে এক ছোট্ট করে লোগো করে যায়, বাচ্চা দিন একটু মজা করে যাব, তবে বাস্তব বলে যাব। ঠিক আছে, দুজনকে আমি দেবো 10 টাকা করে গজলটা বলার পরে। আচ্ছা সেই জোড়া কলা গজল শুনবে না? শুনবে তো নাকি? এর মধ্যেও মন গড়া হবে না। আজ থেকে এই গজল শোনার পর থেকে এই সমস্ত কথাবার্তাগুলো বলবে না। হ্যাঁ বাচ্চারা, আমার মা বোনেরা বেশি করে শুনবেন, মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন।
শোনো শোনো মমিন মমিনা শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শোনো শোনো মমিন মমিনা শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। হায় আল্লাহ, মাশাআল্লাহ। দেখুন আমার ভাইরা ভালোবাসার উপহার আমার গলায় পরিয়ে দিয়েছে। তো তারপরে চার জোরে একবার তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক কান ছুলে নাকি দোকান ছুতি হয়, নইলে নাকি তাগার আবার কান চটা হয়। ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকদীর ভেঙে যায়, ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকদীর ভেঙে যায়। ব্যাঙ ডাকিলে নাকি আবার বৃষ্টি শুরু হয়, ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ। এবার চল, আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ঠিক কথা বলে যাচ্ছে, কিন্তু কথাগুলো কি ঠিক? কথাগুলো একদম কিন্তু ভুল কথা বলে। ডান হাত চুলকাচ্ছে, পাশ থেকে বলে দিচ্ছে তোর টাকা আসবে। এগুলো কেন হবে? ভাঙা আয়না, আয়নার কোনো শক্তি আছে? সেটা তো আল্লাহ বানিয়েছে। তাহলে আমার মায়েরা বলে কচি তোর ভাই কাজে যাবে, আয়নাটুকু সরিয়ে রাখ। আমি চিন্তা ভাবনা সব কিছু থেকে আমার মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা যেন শিক্ষা পায়, তাই লিখছে দেখুন। ব্যাঙ ডাকিলে নাকি আবার বৃষ্টি শুরু হয়, ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ। এমন কথা বলে দেখি বহু ভাই ও বোন, শোনো শোনো মমিন মমিনা শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন। বলে জোড়া কলা খাবো না, জোড়া বাচ্চা হবে। হ্যাঁ, একটা কলা জোড়া হয়েছে, সে এমন দোষ করেছে, পাশাপাশি হয়তো ভাই বোন হয়ে গেছে। একটা পটল যদি দেখবেন জোড়া হয়, সেটাও ফেলে দেয়, তাকেও কিন্তু খায় না। দুনিয়ার মানুষ আমরা কি বিশ্বাস করছি আজকে। তারপরে দেখুন লিখছে দেখুন, এ বাচ্চারা, প্রথম কাস্টমার কি করে দোকানদাররা? যদি ধারে খাবার নিতে যায় দেয়। ও ভাইরা এদিকে আসো না, একটু বসো না। কিছু আর দুটো তিনটে গজল শোনাবো, তিনটে গুণে তিনটে শোনাবো। এদিকে আসো, কমিটি ভাইরা ডাকছে। এ বাচ্চারা কি বলে? বলে আমার এখনো বউনি হয়নি, এখন ধার দেওয়া যাবে না। আচ্ছা, এটা কি ঠিক না ভুল? ভুল তো নাকি? আল্লাহ যদি দেয়, সেখানে কোনো দোকানদারের কিছু করার আছে? তাই সেই উদ্দেশ্য করে বলছে দেখুন, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়। পোড়া খাবার খেলে বিয়ের সময় বৃষ্টি হয়। এ বাচ্চারা বলে না মায়েরা যে পোড়া খাওয়ার খাস না, তোর বিয়ের সময় পানি হবে। হায় আল্লাহ, কোথায় এসেছি? এখানকার মা বোনেরা নিশ্চয়ই বলে। তো দেখুন তারপর বলছে দেখুন, প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই। মেঘমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন, মেঘমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন। এমন কথা বলে দেখি বহু মা ও বোন, শোনো শোনো মমিন মমিনা শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শেষ কথায় বলছে দেখুন, সৃষ্টি তামাম চলছে জাহান আল্লাহর দয়ায়, যা ঘটে আসমান জমিনে আল্লাহর ইচ্ছায়। কিসমত যার যেমন লেখা তার তেমনই হয়, আপদ বিপদ দিয়ে খোদা পরীক্ষা নেয়। কবি খালি বলে খোদা করিবে রহম, কবি খালি বলে খোদা করিবে রহম, করিবে খোদার তোমরা করিবে গো শরণ। শোনো শোনো মোমেন মোমেনা শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শুনলেন সেই কলাকে উদ্দেশ্য করে গজল। এ বাচ্চারা ভালো লাগছে তো নাকি? আচ্ছা, আমি গজলটুকু হয়তো একটু হাসিয়েছি, কিন্তু গজলের মাধ্যমে শিক্ষা আছে কি নেই? আছে তো নাকি? এ বাচ্চারা বলবে আর তোমরা যে অনেক সব কথা তো দেওয়া যায় না, দিলে বড় গজল হয়ে যাবে। বলে তোর কথা এক্ষুনি হচ্ছিল, তুই সামনে এসে গেছিস, তুই অনেকদিন বাঁচবি, বলে কি না? এমনও কিন্তু অনেক কথা বলা যায়, অনেক আছে।